জীবনটা ছোট, সময়টা কাজে লাগাতে হবে। জীবনটা কিছু সময়ের সমষ্টি মাত্র। অতএব জীবন কাজে লাগানো মানে সময়কে কাজে লাগানো, সময় কাজে লাগানো মানে এই যে ছোট ছোট সুন্দর সুন্দর উপলক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, সেগুলোকে কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম মাস দিলেন, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। কদিন আগে রজব মাস গেল। রজবের পর পেলাম আমরা শাবান মাস, সেটি নিয়েও আমরা কথা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে অধিক হারে সিয়াম রাখতেন, যাতে করে যেহেতু এই মাসে সকল মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তার আমলটা সিয়াম অবস্থায়, রোজাদার অবস্থায় যেন পেশ করা হয়। রোজা বা সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে স্পেশাল একটা আমল, সবচেয়ে স্পেশাল আমল। দেখবেন যে আপনার কাছে এই দুনিয়ার সকল মানুষের মধ্যে একজন স্পেশাল ব্যক্তি আছেন, আছেন না? আছেন, এটা হয়। আবার আপনার নিজের প্রায়োরিটির দিক থেকেও কিছু স্পেশাল আছে, যেটা আপনি চুজ করেন। আল্লাহ চুজ করেছেন সিয়ামকে, এবং সেটি হাদিসে কুদসির মধ্যে এভাবে এসছে, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের সকল আমল তার জন্য, এবং সওয়াবের ক্যালকুলেশন হচ্ছে প্রত্যেকটা আমল 10টা গুণ, 10 গুণে বৃদ্ধিপ্রাপ্ত হবে, 10 বার মাল্টিপ্লাইড হবে, এবং সেটা থেকে আরও বেশি হতে হতে 700 গুণ পর্যন্ত এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, অ্যাকর্ডিং টু ইউর পারফরমেন্স অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর সিনসিয়ারিটি। যার সিনসিয়ারিটি যত বেশি এবং যার পারফরমেন্স যত নিখুঁত হবে, সুন্দর হবে, তাহলে তার সওয়াবটা বেড়ে যাবে। তবে সবচেয়ে ওয়ার্স পারফরমেন্স যার, সে কিন্তু 10 গুণের কমে পাবে না। এটা আল্লাহ তাআলা রুল করে দিয়েছেন কোরআনেও এবং হাদিসের মধ্যে। কিন্তু সাওমের রিওয়ার্ড এবং সওয়াবের ক্যালকুলেশন কমপ্লিটলি ডিফারেন্ট। কি সেটা? আল্লাহ বলছেন ওটা 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 তোমাদেরকে জানিয়ে দেই, ওটা হচ্ছে ওটা আমার জন্য, আমি নিজে এর পুরস্কারটা দেব। ইয়া সালাম। তাহলে আল্লাহর কাছে আমাদের আমলটা যাবে যে অবস্থায় আমরা সায়েম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এই বান্দার প্রতি কোনো নারাজি পেশ করবেন? করবেন না। আল্লাহর সিস্টেম নিজেই নিজের জন্য করেছেন, আমরা করে দেইনি। আল্লাহর সিস্টেম তিনি নিজেই নিজের জন্য করেছেন, যে বান্দা যদি তার দিকে এগিয়ে আসে ভালো কোনো আমল নিয়ে, তিনি ডাবল বেগে তার দিকে এগিয়ে যান। সুবহানাল্লাহ। বান্দা যদি হামাগুড়ি দিয়ে আসে, তিনি দৌড়ে আসেন, তাই না? সেই হাদিসে কুদসির বিশুদ্ধ ভাষ্য হলো এই। অতএব রমাদান আমাদের সামনে এসেছে, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আজকে আমাদেরকে শুনছেন। সময় আর বেশি দিন নেই, কিন্তু কত বছর বাঁচবেন? 100 বছরকেও কি বেশি দিন বলা যায়? আমাদের চোখের সামনে যাদের বয়স 80, 90, 70, 100 হয়ে গেছে, তারাও তো সীমানায় তো চলে এসেছেন, তারা চলে এসছেন। আপনি এটা বলার কোনো অবকাশ নেই 100 বছর অনেক বছর, আমার মাত্র এখন 20, ভরা যৌবনে, অতএব অনেক বছর বাঁচব, এর কোনো গ্যারান্টি নেই। অতএব যদি বেশি বাঁচে আলহামদুলিল্লাহ, ভালো কাজ বেশি করব। ভালো আল্লাহ যা এই যে দুনিয়ার সুজলা সুফলা শস্য শ্যামলা এত সুন্দর দুনিয়া দিয়েছেন, বৈধভাবে সেগুলোকে আমরা এনজয় করব, কিন্তু আল্লাহকে ভুলে নয়, কোরআনকে ভুলে নয়, রমাদান এর ব্যাপারে গাফেল হয়ে নয়, একজন সচেতন বুদ্ধিমান মুসলিম হয়ে, যে তার জীবনকে পবিত্র রেখেছে, পবিত্র করেছে এবং পবিত্র জীবন যাপন করেছে।